আসলে কারা এই ঘটনাটা ঘটিয়েছে এটা হওয়ার দরকার। সেই দিকে না গিয়ে বিএনপিকে কীভাবে ঘায়েল করবে, বিএনপি নেতাকর্মীদের কীভাবে ঘায়েল করবে, তারেক রহমানের কীভাবে চরিত্র হনন করবে, সেই দিকে গেছে। যে জায়গায় এসে আমরা থেমে গেলাম যে ঘটনা তো ঘটেছে সত্য, তারপরে কি আসলে তারপরে কোন জায়গায় গেলে মানুষ মনে হবে যে না সবার জন্যই একটা বিচার আমরা পেয়েছি, মূল আসামি আমাদের সামনে এসছে, কি মনে হয় আপনার? না, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমাদের ব্যারিস্টার ফুয়াদ সাহেবের বক্তব্যের সাথে একমত যে এখন মানে রাষ্ট্রের উচিত এই বিষয়টা নিয়ে আসলে একটু চিন্তা করা, কারণ এটা অনেক অনেক বড় ব্যাপার। তবে শুরু থেকে এই বিষয়টা নিয়ে একটা জাল ছিল, কারণ আওয়ামী লীগ মিটিং করতে চেয়েছে উন্মুক্তাঙ্গনে, প্রশাসন থেকে সেভাবে অনুমতি নিয়েছে। পরবর্তীকালে সেটা কিভাবে আপনার বঙ্গবন্ধু বিনীত গেল এবং গ্রেনেড হামলা হলো, পরবর্তী গাড়িতে হামলা হয়েছে। গাড়িতে হামলা হওয়ার পরে আপনার সেই গাড়িটি দেখার জন্য যারা তদন্তকারী কর্তৃপক্ষ তারা বারবার চেয়েও গাড়িটা দেখতে পারেনি। বিদেশ থেকে যারা এসছে তাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি। অর্থাৎ আওয়ামী লীগ ঘটনাটাকে রাজনীতির একটা প্রতিহিংসা হিসেবে রূপ নিয়েছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের একটা হাতিয়ার হিসাবে বিয়ে করেছে এবং আদালতকে ব্যবহার করে ঢালাওভাবে আপনার মানে দুইবার তিনবার চারবার সাপ্লিমেন্টারি বিভিন্ন আসামিদের নাম দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। যে কারণে আছে আজকে হাইকোর্ট থেকে পর্যবেক্ষণে বলেছে 400 বছরের ফৌজদারি মামলার ইতিহাসে, ফৌজদারি আদালতের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটে নাই। এটা সত্য কথা। তো এখন হ্যাঁ, ঘটনা তো একটা ঘটেছে, মানুষ মারাও গিয়েছে। তো আওয়ামী লীগ সেই সময় এই বিষয়টাকে যারা যতটা মানে তাদের বিচার হওয়া দরকার অথবা এটা একটা ঘটনার মানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার এবং আসলে কারা এই ঘটনাটা ঘটিয়েছে এটা হওয়ার দরকার, সেই দিকে না গিয়ে বিএনপিকে কীভাবে ঘায়েল করবে, বিএনপি নেতাকর্মীদের কীভাবে ঘায়েল করবে, তারেক রহমানের কীভাবে চরিত্র হনন করবে, সেই দিকে গেছে। এবং বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে আদালত ন্যায় বিচার দিয়েছে এবং আদালতের হাইকোর্টের যে পর্যবেক্ষণটা আমরা দেখেছি, আমরা এটার সাথে পুরোপুরি একমত এবং এটা বিভিন্ন ঘটনায় এটা প্রমাণ করেছে যে এখানে একটা আওয়ামী লীগ সেই বিষয়টাকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের একটা হাতিয়ার হিসেবে নিয়েছে। এখন অ্যাটর্নি জেনারেলের বক্তব্য যেটা তিনি বলেছেন যে তিনি রাষ্ট্রের সাথে কথা বলবেন এবং সিদ্ধান্ত যাই আসার পরে অ্যাপিল করবেন কিনা জানি না। তবে সব মিলিয়ে আসলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে এবং এটা ঘটনার দায়ভার যাদের উপর পড়ার কথা ছিল তাদেরকে না দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের জন্য আপনার যেটাকে ব্যবহার করা হয়েছে, এগুলো পুরো ব্যাপারটাই আসলে আলোচনার মধ্যে আসা দরকার। তবে এটা সত্যের কল বাতাসে নড়ে, এই কথাটা সত্য, এটা সত্য। এবং রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যাদেরকে চরিত্র হনন করতে চেয়েছে এবং মিথ্যা মামলা যাদেরকে ফাঁসিয়েছে, এটা আপনার শেষ পর্যন্ত তো সত্যের বিচার হয়েছে এবং একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে আমরা মনে করি। তবে ঘটনাটা হয়তো এখানেই থেমে থাকবে না, এটার বিষয়ে পরবর্তীকালেও কিছু কার্যক্রম নেওয়া দরকার বলে আমরা মনে করি।